শুক্রবারের পর শনিবার পুরসভার উদ্যোগে অবৈধ দখলদার উচ্ছেদের অভিযান চালু রয়েছে আসানসোল জিটি রোড সংলগ্ন এলাকায়। শুক্রবার আসানসোলের বিএনআর মোড় থেকে শুরু করে ভগৎ সিং মোড় হয়ে জুবিলি মোড়ের দিকে এই উচ্ছেদ কর্মসূচি চালায় পুরসভা। এদিন আসানসোল জিটি রোডের ওপর ভগৎ সিং মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের একটি দলীয় কার্যালয় ভেঙে দিতে দেখা গেল পুরকর্মীদের। আসানসোল পুরসভার উদ্যোগে উচ্ছেদ অভিযান, অবৈধ উচ্ছেদ অভিযানের কাজ আজকে দ্বিতীয় দিনে চলছে এবং দ্বিতীয় দিনে যে উচ্ছেদ অভিযান, সেই অভিযান ইতিমধ্যেই আসানসোল পুরসভার যারা পুরকর্মী রয়েছেন তারা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে অবৈধ যে দখলদার ছিল তাদেরকে ভেঙে দেওয়ার যে কাজ, অর্থাৎ অবৈধ যে নির্মাণ সেগুলো ভেঙে দেওয়ার কাজ যেমন চলছে, বাঁশ টালি ইত্যাদি যেমন সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পেলাম যে আসানসোলের ভগৎ সিং মোড়ে সেখানে একটি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের দলীয় কার্যালয় ছিল, সেটিও ভেঙে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে মাইনরিটি সেল, পশ্চিম বর্ধমান মাইনরিটি সেলের জেলা সভাপতি, তাকে আমরা পেয়েছি, আমরা তার সঙ্গে কথা বলবো। বলছি, এই যে উচ্ছেদ অভিযান, আপনি কি এটাকে স্বাগত জানাচ্ছেন? 100%। কারণটা কি? দেখুন, এটা মেয়র সাহেব, মন্ত্রী সাহেব, এটা সবাই মিলিয়ে এটা শহরটাকে ভালো করে সুন্দর করে সাজানোর জন্য উদ্যোগ নিয়েছেন। কিন্তু এই যে আমাদের যে হকাররা আছেন তাদের যে ক্ষতি হচ্ছে, তারা যে বেরোজগার হচ্ছেন তাদের জন্য আমরা ভাবার জন্য এটা আমাদের অলরেডি আগে থেকে প্ল্যানিং চলছে। কিন্তু আমরাও হকারদের সাথে আছি, ওনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা একটু আমাদের উপরে ভরসা রাখুন। আমরা কাউকে বেঘর করতে চাই না, আমরা কাউকে বেরোজগার করতে চাই না। আমাদের যে অতিও মানে আমাদের নেতৃত্ব আছেন তারা ভাবছেন ওনাদেরকে তাড়াতাড়ি আমরা পুনর্নিবাস করার জন্য একটা ভালো জায়গাটা আমরা ব্যবস্থা করছি। আজকে তো আপনার অফিসও, আজকে আমরা দাঁড়িয়ে আমরা এটা করলাম। আমরা আইন সংখ্যাকে মানি, আমরা মমতা ব্যানার্জির সাথে আছি, আমরা আইন সংখ্যা মেনে চলি। আর কেন আমাদের পার্টি অফিস কেন থাকবে? আমরা কথা বলবো আর একজন শ্রমিক নেতা, আসানসোলের শ্রমিক নেতা, তার সঙ্গে। তিনি কি বলতে চাইছেন? বলছি, আপনি তো শ্রমিকদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে থাকেন। আজকে যারা এখানে দোকান করছিলেন তাদের একটা অভিযোগ যে তাদের দাবি যে তাদেরকে বিকল্প দোকানের ব্যবস্থা করতে হবে। নিশ্চয়, দেখুন ব্যাপারটা হয়েছে, কাল থেকে আমরা রাস্তায় আছি। দেখুন, কংগ্রেস, সিপিএম, বিজেপি কেউ কালকে কারো পাত্তা পাওয়া যায়নি। ব্যাপারটা হচ্ছে আসানসোল শহরকে সুন্দর করতে হবে। আমাদের মামাটি মানুষ ব্যক্তি বলে যে কেউ রোজগার থেকে বঞ্চিত হবে না। আজকে আমরা সকালবেলায় মেয়র সাহেবের সঙ্গে দেখা করেছি, আমাদের সব প্রতিনিধি ছিল, হকার্স ছিল, আপনাদের মিনি ট্রাকের কর্মীরা ছিল, সমস্ত পরিবহন শ্রমিকরা ছিল, অনেক লোক ছিল, ওনার সঙ্গে ব্যাটাক হয়েছে। উনি একটা কথা বলেছেন, আমরা বলেছি যে গরিবরা যাবে কোথায়, যারা ফুটপাতে দোকান করতে তারা যাবে কোথায়। বলছে কেউ রোজগার থেকে বঞ্চিত হবে না, সবাই কিন্তু রোজগার পাবেন। তাদের দোকানটা ভাঙা হয়েছে, সিস্টেমভাবে দোকান করে, সিস্টেম সুন্দরভাবে দোকান করে তাদেরকে দেওয়া যাবে, আর খুব তাড়াতাড়ি যাতে দেওয়া যায় তার জন্য আমরা চেষ্টা করছি। কাল থেকে দেখা গেল দফায় দফায় এই নিয়ে রোড ব্লক হয়েছে মানুষের মধ্যে। দেখুন, ব্যাপারটা হচ্ছে পেটের ব্যাপার আছে, রোজগার ব্যাপার আছে। একটা এই দোকান করেই মানুষরা রোজগার চালাতো, তাদের সংসার চালাতো। হঠাৎ এই ফুটপাত উচ্ছেদ হয়েছে, উচ্ছেদ হওয়াতে কিন্তু আমরাও চাইছি, আসানসোল জনগণও চাইছে যে আসানসোল শহরকে সুন্দর করতে হবে। তো সুন্দর করার জন্য একটু কষ্ট করতে হবে সবাইকে। সেই জন্য আমি সমস্ত আমাদের দোকানদার, কর্মচারী, ফুটপাত হকার সবার কাছে আবেদন করেছি, তোমরা আমাদের শহরকে সুন্দর করার জন্য তোমরা সহযোগিতার হাত বাড়াও। তারা কিন্তু বাড়িয়েছে, কিন্তু আমরা তার সাথে সাথে মেয়র সাহেবকে এটাই আমরা রিকোয়েস্ট করবো, আমাদের মন্ত্রী মলাইঘাটকে আমরা এটাই রিকোয়েস্ট করবো, যত তাড়াতাড়ি সম্ভব দোকানদারকে দোকান বানিয়ে যাতে ওদের হ্যান্ডওভার করা যায়, যাতে আমাদের মামাটি মানুষ যেটা বলেন সেটাই করেন, এটা প্রমাণিত হয়। এটা কিন্তু করতে হবে যাতে কোনো দোকান কর্মচারী রোজগার থেকে বঞ্চিত না হয়। আমরা কথা বলছিলাম, আমরা দেখলাম যে পুরসভার যারা কর্মী রয়েছে তারা গতকালকে যেমন এই গির্জা মোড় থেকে শুরু করে বিএনআর মোড় পর্যন্ত তারা যে উচ্ছেদের কাজ সেটা করেছিল, এবং আজকে বিএনআর মোড় থেকে শুরু করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ভগৎ সিং মোড়, সেখান পর্যন্ত এই যে অভিযান, সেই অভিযানের কাজ চলছে। পুরসভার কর্মীদের পাশাপাশি পুরো যারা আধিকারিক রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন এবং প্রচুর সংখ্যায় পুলিশও মোতায়েন রয়েছে। আসানসোল থেকে আকাশ খান, ট্রাইব টিভি।